তো হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এসেছি তোমাদের সঙ্গে একটা নিউ ব্লগ নিয়ে। আর তোমরা সবাই কেমন আছো? আমি খুব খুব ভালো আছি। আর এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। আজকে হলো বৃহস্পতিবার আর এখন বাজে সন্ধ্যে 6টা। আমার সমস্ত সন্ধে দেওয়া সমস্ত অনেক কাজ করে নিয়েছি, বিকেলবেলা থেকে অনেক কাজ করেছি। আজকে সন্ধেবেলায় আজকে খেতে খেতেও আমাদের দুপুর 3:30 বেজে গেছে। হ্যাঁ, খেতে খেতে দুপুরে খাবার খেতে খেতে 3:30 বেজে গেছে। হ্যাঁ, তারপরে খেয়ে দিয়ে আর আমি কিছু শুইনি। হ্যাঁ, ওই ফোন নিয়ে আলিস্যও পানা করিনি, একদম সঙ্গে সঙ্গে রান্নার ঘরে ঢুকে গেলাম। আর আজকে আমাদের ঘরে রাতের ডিনার হবে রুটি আর ঘুগনি। তাই জন্য রুটি করব, ঘুগনি করব, তার পুরো আয়োজনটা পুরো করে নিয়েছি রুটি ঘুগনি করার। কেন একা হাতে করব, তাই জন্য তার আগে সব কাজ গুছিয়ে রেখে দিয়েছি। হ্যাঁ, এইদিকে তোমাদেরকে দেখাচ্ছি, তো দেখতে থাকো, সঙ্গে থেকো আর ব্লগটার সঙ্গে থেকো। আর তোমরা প্লিজ আমার ব্লগটা দেখো। হ্যাঁ, আর আমি তো ব্লগটা করি বলো, আমার নিজেরও মন ভালো লাগে বলে আমি ব্লগটা করি। ব্লগটা আমার খুব শখের। হ্যাঁ, যে আমি ব্লগটা করি যে আমার নিজের মন ভালো রাখার জন্য তোমাদের সঙ্গে। আর তোমাদের সঙ্গে আমার কথা বলতে খুবই ভালো লাগে বন্ধুরা। হ্যাঁ, তাই জন্যই তো আমার ব্লগটা করা। আর তোমরা যদি সাপোর্ট না করো তো তাহলে হবে কি করে, তাই না? হ্যাঁ, তাই জন্য আমি অনেক বক বক করে নিয়েছি। আর এদিকে আমি প্রেশার কুকারে, দেখতে পাচ্ছ, প্রেশার কুকারে এদিকে আমি মটর দিয়ে দিয়েছি, খালি গ্যাসটা জ্বালাবো। হ্যাঁ, এইগুলো রেডি করেই আমি সন্ধে দিতে গেছি। আর তারপরে করেছি, দাঁড়াও দেখাচ্ছি। এদিকে রুটি হয়নি, রুটির জায়গা বার করে রেখে দিয়েছি। এদিকে আটা মেখে রেখে দিয়েছি। আজকে শাশুড়ি বউ যেহেতু রুটি খাবো না, আজকে ছেলেরাও রুটি খাবে, তাই জন্য একটু রুটির পরিমাণটা বেশি হবে। এদিকে টমেটো কেটে রেখে দিয়েছি। হ্যাঁ, আর এদিকে দাঁড়াও দেখাচ্ছি, এদিকে আলু কেটে রেখেছি, পেঁয়াজ বেটে রেখেছি, পেঁয়াজ আর পেঁয়াজ কুচি রেখেছি। আদা রসুনের খালি পেস্টটা নিয়ে আসবে। ঘুগনিটা লাস্টের দিকে করব বন্ধুরা। তাহলে বন্ধুরা, এখন আমি আমার সন্ধে দেওয়াও হয়ে গেছে, গোপালকে স্বয়ংও দিয়ে দিয়েছি, গোপাল ঘুমিয়েও পড়েছে, গোপালকে খাইয়ে দাইয়ে দিয়েছি। হ্যাঁ, এবার সন্ধেও আমার দেবা যেহেতু হয়ে গেছে, তা আমি এবারে একটু সিরিয়াল দেখব আর 1 কাপ চা নিয়ে বসবো। তার আগে আমি একটু শাশুড়িকে জিজ্ঞেস করবো উনি চা খাবে কি না। হ্যাঁ, আর আজকে ভাবলাম একটুখানি আমি বাইরে হাঁটতে যাবো, বিকেলবেলা বেরিয়েও গেছিলাম। তা মামুনি আজকে আমাকে নিজেই বারণ করলো যে আজকে হাঁটতে যেও না, কেন আমাদের এখানে একজনের কুকুর, মানে বাইরে একটা ডগিকে নিয়ে এসে, হ্যাঁ, সে পালন পোষণ করেছে। হ্যাঁ, তা ডগিটা এত ভালো বলার মতো না। মানে আমিও যদি বাইরে যাই, মানে আমার পেছন পেছন যাবে। কি জানি ডগিটাকে কি কিছু খাইয়ে দিয়েছে কি জানি, কেমন না একটা গলা থেকে একটা আওয়াজ, ভয়ঙ্কর বিকট আওয়াজ বার করছে। আর আমি ভাবলাম, আমি মামনিকে সকালবেলা উঠে বলছি, মামনি এটা কেমন একটা আওয়াজ? বলছে দেখো না, কুকুরটা না এমনি করে ডাকছে। হ্যাঁ, তা যারা এনেছে তারা বলছে মনে হচ্ছে গলায় কাঁটা ফুটেছে, কিন্তু না, এটা কাঁটা ফুটলে এমনি কেন করবে? এমনি তো করা, আমাদের ঘরেও আমার একটা টমি আছে। আর তার মধ্যে ওনাদের ঘরেও আগে একটা কুকুর ছিল, তার মারা যেতে, তা ওনারা আর পোষেনি, তা বাইরে থেকে এনেও তারা পুষেছে, আমাদের পাড়ার প্রতিবেশী তারা। হ্যাঁ, তাই বলে এমনি ভয়ঙ্কর গলা থেকে আওয়াজ বার করবে, মানে এক নাগাড়ে কেঁদে যাচ্ছে। হ্যাঁ, তখন মামুনি বললো, না গো মিঠু, মনে হচ্ছে কুকুরটাকে মনে হচ্ছে কেউ কিছু খাইয়ে দিয়েছে। বলছি সেটাই হতে পারে, মানে কেমন ঝিমিয়ে পড়েছে আর কিছু খাবারও খাচ্ছে না। আর যে এনে পুষেছে সে আবার ডাক্তারি করে, মানে হোমিওপ্যাথি ডাক্তার, সত্যি টিকটিকি টক করছে। তো সে একটা হোমিওপ্যাথি ওষুধও দিল, কুকুরটাকে খাওয়ালো।
তো এখনও তো আর এখন তাই জন্য মামনি বললো যে আজকে বেরিয়েও না, হ্যাঁ কুকুরটা এখানেই বসে রয়েছে। জানি না, মানুষদেরকেই বিশ্বাস করা যায় না, তো ওরা তো অবলতা জীব বলো, কে কি মাথা ফাতা খারাপ হয়ে গেছে নাকি। ওই জন্য মামনি বললো দরকার নেই, বেরানোর দরকার নেই, আজকের দিনটা যাক, কালকে থেকে তুমি বাইরে হাঁটতে যাবে। তা আমি বললাম ঠিক আছে। তা কালকে বিকেল থেকে আমার ইচ্ছে আছে যে বাইরে একটু হাঁটা, আর মেশিনটা তো এমনিই রয়েছে। হ্যাঁ আমি কালকে মাসি লাস্ট আসবে তোমার করতে, এই কাজে। কালকে মাসি চলে যাবে সুন্দরবনে, গোসাবা তার বাড়ি চলে যাবে। হ্যাঁ তাই জন্য মাসি শনিবার থেকে আমাদেরকেই সব কাজবাজ করে নিতে হবে। মাসি বললো, আজকে মাসিকে বললাম মাসি তুমি চলে যাবে, আমার কি কষ্ট হবে মাসি। মাসি বললো বৌমা আমি মঙ্গলবার আবার চলে আসবো, তোমাকে চিন্তা করতে হবে না। যে হ্যাঁ বাবা তুমি যত তাড়াতাড়ি চলে আসবে ততই মঙ্গল। তাই হলো ব্যাপার। তা বন্ধুরা আমি গ্যাসটা এবার ধরিয়ে নিয়ে এক কাপ চা করি। মামুনি যদি লাল চা খাবে, না আমি আমার নিজের জন্য এক কাপ চা করে একটুখানি ওই কার কাছে কই মনের কথা সেই সিরিয়ালটা দেখে নেবো। আর একটা দেখি কথা, সেটা কানে শুনতে শুনতে কাজ করব, কিন্তু ওই কার কাছে কই মনের কথাটা ওইটা আমি মিস করতে চাই না। তা ওই হলো ব্যাপার স্যাপার বন্ধুরা। তা দেখতে থাকো, সঙ্গে থেকো। হ্যাঁ তা আমি চাটা নিয়ে তারপরে তোমাদের সঙ্গে আড্ডায় আবার আসছি। তা এখন থেকে ব্লগটা এনজয় করো। তা বন্ধুরা দেখতে থাকো, সঙ্গে থেকো। তো বন্ধুরা আমি এখানে ঘুগনি করে দিয়েছি। মামনিকে জিজ্ঞেস করি মামনি চা খাবে কিনা। মামনি চা খাবেন? র চা কিন্তু, হ্যাঁ লাল চা উনি খাবে না, ওনার লাল চা ভালো লাগে না। যে র চা বলে দিল উনি বলছে বাদ দাও, ওনার লাল চা উনি খান না। তাও আমার কর্তব্য জিজ্ঞেস করে নেওয়া, আমি করে নিই। যে কখন মানুষের মুড হতেই পারে যে চা খেতেই পারে, এবার খায় না বলে কি সারা জীবন খাবে না এত কোনো মানে। এবার ইচ্ছা হতেও পারে, তাই জন্য আমি প্রত্যেকদিন জিজ্ঞেস করে নিই যে মামুনি আপনি কি চা খাবেন। ওই জন্য বলেও দিই, দুধ চা হলেও বলে দিই, র চা হলেও বলে দিই। তা তোমরা আবার ভেবে নিও না যে আমি আমার শাশুড়িকে চা দিতে চাইছি না, তা না বন্ধুরা, আমার শাশুড়ি র চা খায় না। তো বন্ধুরা তা আমি আবার দুধ চাটা এখন কদিন ধরে আবার ওই সেদিন কমনি হলো, ওই জন্য দুধ চাটা অ্যাভয়েড করছি। এখন আমি আবার লাল চাতে আবার চলে এসেছি। তো বন্ধুরা দেখতে থাকো, সঙ্গে দেখো। তো বন্ধুরা আমার এখানে চা কমপ্লিট, লাল চা। হ্যাঁ তা আমি র চাটা ছেঁকে নিচ্ছি, র চাই খাবো, কেন দুধ চা তো খেলে আমার ভীষণ আবার বুকে পেন হচ্ছে, ভীষণ গ্যাস হচ্ছে, ওই জন্য লাল চাই আমাকে এখন অভ্যাস করে নিতে হবে জীবনে। তো বন্ধুরা এই যে এই নিমকির প্যাকেটগুলো এত ভালো খেতে, বেশি দাম না কিন্তু 10 টাকা করে প্যাকেট, এত ভালো খেতে। কালকে সুপ্রিয় আসার সময় আমার জন্য নিয়ে এসেছিল, তুমি এই নিমকিগুলো টেস্ট করে দেখো তো, যদি ভালো লাগে তাহলে আমি বড় প্যাকেট কিনে আনবো। আমি বললাম ঠিক আছে তাহলে খেয়ে দেখি নিমকিটা। হ্যাঁ তা আমি সুপ্রিয়কে বললাম ঠিক আছে যদি ভালো হয় তাহলে কিন্তু তুমি বড় প্যাকেট কিনে নিয়ে আসবে। বললো হ্যাঁ তুমি খেয়ে দেখো, যদি ভালো হয় তাহলে আমাকে ফোন করে বলবে, আমি বড় প্যাকেট কিনে নিয়ে আসবো। সঞ্জয় নিমকি আর এদিকে দুটো মুড়ি নিয়েছি, আজকে বিস্কুট খাবো না, দুটো শুকনো মুড়ি খাই। যদি গ্যাস, চা খাচ্ছি তো লাল চা খাচ্ছি, আশা করছি গ্যাস হবে না, তবুও যদি গ্যাস হয়ে থাকে নেমে যাবে, শুকনো মুড়ি খেয়ে আর একটু নিমকি দিয়েই মেখে খাবো, তেল ফেল নেবো না। তো বন্ধুরা তাহলে আমি চাটা খেয়ে, হ্যাঁ আর একটুখানি মুড়ি খেয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা করছি একটু পরে। তো বন্ধুরা আমি আবার চলে এসেছি, এই যে আমি এখন বলবো রুটি বেলবো, রুটি করব, হ্যাঁ তারপরে ঘুগনিটা করব। অনেকগুলোই রুটি হলো, এখনো
লেচি কেটে রেখেছি, অনেকগুলো রুটি করছি। আর কুকুরটা চিৎকার করেই যাচ্ছে, ওর কষ্ট হচ্ছে। ওই জন্য মানুষদের কষ্ট হলে ডাক্তারের কাছে চলে যাবে, এদের কষ্ট হলে বাইরের কুকুর, এদের কষ্ট হলে এদের কে নিয়ে যাবে? কেউ নিয়ে যাবে? কেউ নিয়ে যাবে না। কষ্ট হচ্ছে, চেঁচাচ্ছে। কে কি খাইয়ে দিল না কি জানি বাবা কুকুরটাকে। একটা রুটিটা হয়ে যাবে। সিরিয়ালগুলো এত ভালো হচ্ছে বলার মতো না। খুব সুন্দর হচ্ছে সিরিয়ালগুলো, দেখতে পাচ্ছ। রুটি হচ্ছে, অনেকগুলো আছে। রুটিটা ঝপঝপ করে নিয়ে তারপরে কথা। আটাটা মেখে রেখেছিলাম, এখন রুটিটা। আর নিমকিটা এত ভালো খেতে বন্ধুরা, আমি যে নিমকিগুলো খাই সেগুলো লুজ নিমকি, মানে এমনি ঠোঙায় করে দিয়ে দেয়। প্যাকেটের নিমকিটা বেশ ভালোই খেতে লাগবে। এদিকে ঘুগনি করে রেখেছি, সিদ্ধ করে রেখে দিয়েছি। এদিকে রুটিটা করে নিই, তারপরে ঘুগনিটা কীভাবে করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। ঘুগনি তো সবাই পারো, ঘুগনি আবার কি শেয়ার করব, কিন্তু আমি কী পদ্ধতিতে করছি সেটা দেখে নিও। যারা রান্না বান্না পারে তারা আবার ঘুগনি জানবে না কীভাবে হবে, যারা জানো না তাদের জন্য। আমার থেকেও সবাই ভালো ভালো রান্না পারে, কিছুই না। তো বন্ধুরা আমি রুটিটা করে নিয়ে আসছি। রুটি করতে করতে তোমাদের সঙ্গে যদি বক করি পুরো রুটি পুড়ে যাবে, বুঝলে? এই জন্য রুটিটা করে নিয়ে তোমাদের সঙ্গে বন্ধুরা রুটিটা করে নিয়ে আস। তো বন্ধুরা আমার এইদিকে রুটি একদম কমপ্লিট হয়ে এসছে, এই কটা আছে সেঁকে নিলে হয়ে যাবে। কুকুরটা এত চেঁচাচ্ছে বলার মতো না। রুটিটা সেঁকে নিলাম, আমার রুটি কমপ্লিট। রুটিটা খালি সেঁকে নিলে হয়ে যাবে। ফুলছে দেখছো বন্ধুরা, আমার প্রত্যেকটা রুটি ফুলেছে, আমার প্রত্যেকটা রুটি ফোলে, বুঝলে?
এক একজন কাপড়ে শেখে, আমি কাপড়ে শেখি না, আমি জালেই শিখি। আমার রুটি কমপ্লিট, রুটি হয়ে গেছে, দেখতে পাচ্ছ রুটি কমপ্লিট, রুটি কমপ্লিট হয়ে গেছে। এবারে খালি আমি এ করবো, ঘুগনিটা করবো, হয়ে যাবে। তো বন্ধুরা যখন আমি ঘুগনি করবো তখন তোমাদের সঙ্গে আসছে, ঠিক আছে বন্ধুরা? তো দেখতে থাকো, সঙ্গে থাকো বন্ধুরা। একদম ঘুগনিটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে, খুব সুন্দর সিদ্ধ হয়েছে, পুরো একদম খুব সুন্দর। মটরটাও সিদ্ধ হয়েছে। আর আমি ভাবছি আলুটা ভেজে রেখে দিই, তাহলে শুকিয়ে সেই খিদে করবে। আলুটা ভেজে কড়াতে ভেজে নিয়ে তুলে রেখে দিই, তাহলে মশলা কষে ঘুগনি দিয়ে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে থাকো, সঙ্গে। তো বন্ধুরা একটা স্ট্যান্ড চালিয়ে নিয়েছি, আর আমি এখন দিয়ে দিচ্ছি কড়াতে তেল। অল্প তেল দিয়ে দিয়েছি, আর তেলটা গরম হলে আমি আলুটা ছাড়বো, আলুটা ভেজে তুলে নেবো। পেঁয়াজটা কিনে আনলে বসিয়ে ঘুগনিটা রেডি করে নেবো। রুটি তো হয়ে গেছে, খালি ঘুগনি করতে হবে, আর আলু ভাজা থাকলে তো আরোই বেশি লাগবে। ভাবলাম বসে না থেকে আলুটা ভেজে রেখে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। আর ওরাও এসে করলে খিদে করবে, বন্ধুরা করতে ভালো, তাড়াতাড়ি করে আলু ভাজতে বন্ধুরা আমি না পেঁয়াজ ইউজ করলাম, না কোনো ফোড়ন, যা করলাম মশলা। একটু নারকেল করলে ভালো লাগতো, দরকার নেই। আমি ভেবেছিলাম একটু পনির দেবো, একটু বড়ই পনির দিলে ভালো লাগবে, কাটিয়ে বললো দরকার নেই, এমনি করবো, ঠিক আছে। তো বন্ধুরা এদিকে আলুটা ভাজা হোক, তারপরে আসছি তোমাদের সঙ্গে। খালি বাইকের আলোগুলো করছে না, আমি পুরো শুকিয়ে আসছে, এখানে শুকিয়ে বলেছে আমাকে দোকানে গিয়ে ফোন করবে। তো বন্ধুরা পরে আসছি। 10টা বাজে বলো তো বন্ধুরা, এখনও সুপ্রিয়র আসার এখনও নাম নেই। হ্যাঁ, রাত 10টা বাজতে চলে। হ্যাঁ, আমার ঘুগনি এখনও ও মশলাটা নিয়ে আসবে, তারপরে তো ঘুগনিটা করব বলো। হ্যাঁ, কী যে করবো আমি নিজেও জানি না। ততক্ষণ পেঁয়াজটা বরঞ্চ ভাজতে ততক্ষণে যদি ও চলে আসে তাহলে হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে থাকো, সঙ্গে থেকো। এই জন্য আমার সুপ্রিয়র ওপর ভীষণ রাগ ধরে। ও আমাকে আগেই বলতে পারতো যে তুমি গিয়ে মুদির দোকান থেকে নিয়ে আসো, ওর এত রাগ যখন হবে কি বলবো বলো। তো দেখতে থাকো বন্ধুরা। তো বন্ধুরা আমার সুপ্রিয়র ওপর প্রচণ্ড রাগ ধরছে, মানে 10টা বাজে, এক্ষুনি আমার ছোটো দেওরও চলে আসবে। হ্যাঁ, এসেই পরে বলবে খেতে দাও। হ্যাঁ, এদিকে আমি সব কিছু রেডি করে নিয়েছি, খালি ঘুগনিটা করলেই হয়ে যাবে, আর এখনও ওনার আসারই নাম নেই, ভীষণ। তো বন্ধুরা রেসিপিটা বলছি দেখে নাও। 2টো তেজপাতা তেলের মধ্যে দিয়ে দিলাম, আর দেব গোটা জিরে, বেশি না অল্পই দেবো গোটা জিরে, এইটা গোটা জিরে দিয়ে দেবো তেলের মধ্যে, অল্পই দেবো, কেন বেশি দিলে মুখে পড়লে ভালো লাগবে না।
আমার মাথাটাও গরম হয়ে রয়েছে বন্ধুরা, এখনও আসার নাম নেই। ওই জন্য পেঁয়াজগুলো আমি ভাজছি। আর আমি এখন কি দিই দেখতে থাকো। আর গোটা জিরে আর তেজপাতাটা আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে ভালোভাবে যাতে পুড়ে যায়। একটা গোটা জিরে পোড়ার একটা স্মোকি গন্ধ আছে তেলের মধ্যে। আর আমি বারবার জানলা দিয়ে দেখছি আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। জানলা দিয়ে দেখছি যে কখন আসবে মহারাজা। পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটাকে ভালো করে ভাজতে হবে। পেঁয়াজটা দিয়ে দিলাম, তো পেঁয়াজটা ভালো করে ভাজতে হবে বন্ধুরা। পেঁয়াজটা না ভাজলে জিনিসটা ভালো লাগবে না। পেঁয়াজটা কাঁচা কাঁচা থাকলে মুখে পড়লে ভালো লাগবে না। পেঁয়াজটা ওই জন্য ভালো করে ভাজতে হবে। আমি আবার পেঁয়াজটা একটু বড় বড় হয়ে গেছিলো বলে একটু খুন্তি দিয়ে একটু কেটে কেটে নিচ্ছি বন্ধুরা। পেঁয়াজটা খুবই ভালো করে ভাজতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার সেটাও ভালো করে মজাতে হবে, মানে টমেটো কাঁচা লঙ্কা যাতে টমেটোটা যাতে একটু গলে গলে যায়। পেঁয়াজের সঙ্গেই দিয়ে দিলাম। আর আমার চোখ বাইরের দিকে যে কখনো মশলাটা নিয়ে আসবে, আমার ওটাই মাথা গরম হয়ে যাচ্ছে যে 10টা বাজে, আমার কখন ঘুগনি হয়ে যেত। আমার ওইটাই মাথায় খালি যে বাইকের কোনো আলো পড়লেই আমার খালি মনে হচ্ছে যে সুপ্রিয় এই ঢুকছে। তা বন্ধুরা ওই জন্য আমার মুখটা হপ হয়ে রয়েছে। আর তার মধ্যে একটা পেয়ে গেছি ম্যাগি মশলার প্যাকেট, ম্যাগি মশলাটাও দিয়ে দেবো, অ্যাড করব। এখন দেবো না, মশলা কষার সময় দেবো ম্যাগি মশলাটা, ওটাই দেখছি। আর ভালো করে টমেটোটা আর পেঁয়াজটা ভালো করে একদম করতে হবে, কষিয়ে নিতে হবে। একদম ভালো করে একদম না গললে টমেটোটা না গললে কিছু দেওয়া যাবে না মশলা টশলা। টমেটোটা আর পেঁয়াজটা ভালো করে না ভাজা হলে। তো বন্ধুরা এর মধ্যে সব দিয়ে দিয়েছি। বাবু সাহেব এখন এসছে মশলা পুরো 10টা বাজে, আর সব দিয়ে দিয়েছি, যা যা দেবার সব দিয়ে দিয়েছি। জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, মশলা, নুন, মিষ্টি সব দিয়ে দিয়েছি। খালি এটা কষে নিয়ে ঘুগনিটা দিয়ে দেবো। আলুটা কষাবো, আলুটা ভেজে রেখেছিলাম বলে দেখলাম ম্যাগি মশলা আছে, ম্যাগি মশলাটা সব দিয়ে দিলাম বন্ধুরা। মিষ্টি সব দিয়ে দিয়েছি। একটু কষা হয়ে গেলে মটরটা দিয়ে দেবো। তো বন্ধুরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো বন্ধুরা এবার ঘুগনিটা দিয়ে দেবো।
ঘুগনি রেডি, এই যে ঘুগনি হয়েছে, আর তোমার রুটিও রেডি হয়ে গেছে। ঘুগনির কালারটা দেখেছো, ঘুগনির টেস্টটা হেভি হয়েছে, শুধু একটু খেয়েছে। আর এদিকে রুটি হয়ে রয়েছে, আর এইদিকে আমার খাবার লাড্ডু, ঘুগনি। আর তো বন্ধুরা এখন বাজে রাত্রি 11:30, আর খাওয়া দাওয়া কমপ্লিট। আর আমি খেয়ে নিয়েছি, যেই আমি একটু মুড়ি ঘুগনিও খেলাম, আমার ভীষণ ভালো লাগে মুড়ি ঘুগনি খেতে। ঘরের যেহেতু বানানো ঘুগনি, আর মুড়ি ছিল, মুড়ি দিয়ে আর রুটি দিয়ে খেলাম। রুটি বেশি খাইনি, আমার রুটি তো ভালোই লাগে না, মাত্র 2টো রুটি খেয়েছি আর একটুখানি মুড়ি আর ঘুগনি খেয়েছি। তাতেই দেখো আমার আবার সেই বুকে পেন স্টার্ট হয়ে গেছে। আমি শুতেও পাচ্ছি না, আর কি বুকে পেন হচ্ছে। গ্যাসের ওষুধ খেলাম, মানে কিছু খেলেই এমনি হচ্ছে, নাহলে না একবার ডক্টরের কাছে যেতে হবে। এই হলো ব্যাপার। আর মশাইকে দেখুন, মশাই ঘুমাচ্ছে, দেখেছেন? এই হাই বলো, কি গো দেখো। তো শুয়ে পড়েছে, ও শুয়ে পড়েছে, আমি শোবো। আমি একটু বসে আছি, এই সবে খেয়ে উঠলাম, তো ঝপ করে শুয়ে পড়লে হয় না, ওই জন্য বসে আছি। আর এসিটা 23-এ চালিয়েছি, পাখাটা ওই জন্য অফ রেখেছি। এসিটা চালিয়েছি, বেশিক্ষণ চালাবো না, কেন সুপ্রিয় কাঁচছে, দেখো বলছে বন্ধ করো বন্ধ করো। এসিটা বন্ধ করে দিলাম, এসি বন্ধ করে দিই বাবা, এসি বন্ধ করে দিলাম, ও কাঁচছে। হ্যাঁ, এসিটা বন্ধ থাক, একটু পরে ফ্যানটা চালিয়ে দেবো। তো বন্ধুরা, তো গুড নাইট। আবার কালকে সকালে একটুখানি দেখা করব, কালকেই ফিনিশ করব ভিডিওটা। আজকে আর যাবে না, কালকেই তোমাদের সঙ্গে আবার এসে একটু গল্প করে তো ভিডিওটা এন্ড করব। তো বন্ধুরা আজকে তাহলে সবাইকে গুড নাইট, কালকে সকালে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা আমি আবার চলে এসেছি, আর আজকে হলো তোমার শুক্রবার, আর সবাইকে শুভ দুপুর। এখন বাজে 2:30 মনে হয়, এখন 2:30 বাজে। আমাদের রান্নাবান্না সব হয়ে গেছে। মামনি কালকে মাছের ঝোল করেছিল, তো মাছের ঝোল মামনির আছে। আর আমার এখন একটু শিমের পাতুরি খেতে ইচ্ছা করছে সর্ষে দিয়ে, তা একটু শিম ভাপা বসিয়েছি, হ্যাঁ, আর ডিম ভেজে খাবো আমি। আর তো বন্ধুরা, আর কালকে আমি যাব একটুখানি বাপের বাড়ি, কালকে একটু বাপের বাড়ি যাব, কেন কি রবিবারে সুপ্রিয় যাচ্ছে তারাপীঠ, তাই জন্য আমাকে বললো যে তুমি চলো বাপের বাড়ি গিয়েও তুমি 2 দিন থেকে নেবে। তা বন্ধুরা কালকে ওই জন্য আমি একটু বাপের বাড়ি বেরাবো, ব্যাগ ফ্যাগ গোছাবো বিকেলের দিকে। হ্যাঁ, আর এখন এই শিম পাতুরি করছি। তোমরা ভাববে যে হয়তো যে দিদিরা কত দেরি করে রান্না করে আর কত দেরিতে খায়। আমাদের বন্ধুরা অভ্যাস হয়ে গেছে, আমরা দেরিতেই খাই। আমরা তাড়াতাড়ি খেয়ে নিলে আবার মানে তারপরে খিদে পেয়ে যায়। হ্যাঁ, তাড়াতাড়ি খাবার অভ্যাসটা নেই আমাদের, আমরা দেরি করেই খাই। হ্যাঁ, তো বন্ধুরা দেখতে থাকো, সঙ্গে থেকো, আর আমি শিম পাতুরিটা কেমন করছি সেটাও দেখাচ্ছি। দাঁড়াও, এই শিমটা আমি একটুখানি কচি শিম আছে, কিন্তু আমি একটু তাও জলে ভাপিয়ে নিচ্ছি। হ্যাঁ, একটুখানি গরম জলে ভাপিয়ে নিয়ে তারপরে শিম পাতুরি আবার কি দেখাবো বলো তো। শিমটাকে একটুখানি ভাজা করে নেবো, সর্ষে দিয়ে দেবো, কাঁচা লঙ্কা, নুন, হলুদ, একটু মিষ্টি, বেশ হয়ে যাবে শিম পাতুরি। এই হলো ব্যাপার, তাও তোমাদেরকে দেখিয়ে দেবো খুনি। বন্ধুরা আমার এখানে ডিম ভাজা রেডি, গরম গরম ডিম ভাজা আর শিমের পাতুরি সর্ষে দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে। আর মামনি মাছের ঝোল আছে, আমি মাছের ঝোল খাবো না, তাই জন্য আমি ডিম ভাজা আর শিমের পাতুরি করে নিয়েছি। তা বন্ধুরা খেয়ে আসছি। তো বন্ধুরা আমি প্রচণ্ড ক্লান্ত, এই আলমারি খুললেই না, আমি যেখানেই যাই না কেন আমার ব্যাগ গুছাতে আমার ভীষণ বিরক্ত লাগে। আলমারি খুললেই ব্যাস একটার পর একটা ধুসুম করে সব পড়ে যাবে। আর আমার এতক্ষণ লাগলো ব্যাগ গুছাতে। বেশি কিছু নিইনি, অল্প জিনিসই নিয়েছি, কেন 2 রাত্রি খালি থাকবো মায়ের বাড়ি, ওই জন্য অল্প জিনিসই নিয়েছি। হ্যাঁ, আর আলমারি যেই খুলেছি, হ্যাঁ, আমাদের বিয়ের ছবি অনেক বেরিয়েছে, সব বিয়ের ছবিগুলো তোমাদেরকেও শেয়ার করব। আর আমার তো বিয়ে হয়েছে অনেক বছর আগে, না অনেক বছর বলতে 2011-তে আমার বিয়ে হয়েছে যেহেতু। হ্যাঁ, তো
আর তখন মানে খুব তাড়াহুড়ো করেও বিয়েটা হয়েছিল আমাদের যেহেতু লাভ ম্যারেজ, তো খুব তাড়াহুড়ো করেও বিয়েটা হয়েছে। তা ওই জন্য কোনো ভিডিও কিছু শ্যুট হয়নি। এখন যদি হতো তাহলে ওই সব হতো, ভিডিও শ্যুট হতো। হ্যাঁ, তখন মানে এই বাড়ি ওই বাড়িতে খুব তাড়াহুড়ো ছিল, মানে আমার বাপের বাড়িতেও ছিল আর এখানেও ছিল খুব তাড়াহুড়ো, তাই জন্য মানে হয়েছে, মানে খুব ধুমধামেই বিয়ে হয়েছে। তোমরা আবার ভেবো না যে নম করে বিয়ে ছেড়ে নিয়েছে, না, খুব ধুমধামে বিয়ে হয়েছিল আমার। হ্যাঁ, সবাই আমার বাপের বাড়ির পাশে দাঁড়িয়ে হ্যাঁ আমার বিয়েটাকে উদ্ধার করেছিল। তা ওই কটাই ফটো ছিল, তা ওই ফটোগুলোই দেখছিলাম। হ্যাঁ, তো তোমাদেরকেও শেয়ার করবো আমি। তো বন্ধুরা, আমার এদিকে ব্যাগ গোছানো হয়ে গেছে। এই ব্যাগটা নিচ্ছি, একটাই ব্যাগ করলাম, কেন বেশি জিনিস নেবো না। হ্যাঁ, কেন দুটো রাত্রির মাত্র থাকবো, অত হাবিজাবি নিয়ে যাওয়ার দরকার নেই। আর একটা ছোটো কাঁধের ব্যাগ, তো ব্যাস এইটুখানি জিনিস নিলাম, আর কিছু না। এবার খালি ওষুধের ব্যাগটা নেবো আর আমার কানের হেডফোনটা নেবো, ব্যাস। তারপরে মায়ের বাড়ির ওখানে যাবো, ওখানে আমি কি করছি না করছি সেই ভিডিওগুলোও পাবে। আমি সুযোগ সুবিধা করে ভিডিও করবো, কেন কি আমার মায়ের বাড়িতেও যে যাবো, আমার বোনের শ্বশুরের খুব অবস্থা খারাপ, তাই জন্য অবস্থা বলতে আমার বোনের শ্বশুরের শরীরটা প্রচণ্ড খারাপ, তা ওদেরও একটু মন মেজাজ খারাপ আছে। হ্যাঁ, তা আমি বুঝে শুনেই ভিডিওটা করব বন্ধুরা। হ্যাঁ, কেন সব মুহূর্তে তো সব কিছু তো ভিডিও করা যায় না, তোমরা হয়তো জানো, তোমরা তো জানবেই বলো, সব সময় তো সব জায়গায় গিয়ে ভিডিও করা ঠিক না, কেন কেমন কি পরিস্থিতি থাকবে না থাকবে। আমি ভিডিও করার চেষ্টা করব। আর তোমরা তো আমার মায়ের ভিডিওতে আমি কি করি মায়ের বাড়ি গেলে তো তোমরা তো দেখেইছো। তা এই হলো ব্যাপার বন্ধুরা। আর আজকে এই ভিডিওটা আজকেই যাবে। আর তোমরা যেমন বন্ধুরা আমাকে সাপোর্ট করছো, হ্যাঁ আমাকে সাবস্ক্রাইব করছো, এমনি প্লিজ সাবস্ক্রাইব করো, এমনি কমেন্ট করো আমাকে। হ্যাঁ, একজন বন্ধু আমাকে হিন্দিতে কমেন্ট লিখে পাঠিয়েছে, কিন্তু দুঃখিত বন্ধুরা, আমি হিন্দি পারি না। হ্যাঁ, হিন্দি বলতেও পারি না, আর হিন্দি পড়তেও পারি না। হ্যাঁ, আমাকে যা কমেন্ট করবেন বাংলায় করবেন, নাহলে ইংলিশে করবেন। হ্যাঁ, তা এই হলো কথা। হ্যাঁ, তো বন্ধুরা, আমি হিন্দি বলতে পারি না, এটাই হলো সমস্যা। হ্যাঁ, তা আর কি বলবো, তা তাকেও সে আমাকে লিখেছে। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ তাকে, যে আমাকে কমেন্ট করেছে, অসংখ্য হিন্দিতেও বলেছে, আমাকে কমেন্টও করেছে। আমি হয়তো সেটা বুঝতে পারিনি। হ্যাঁ, সেটা আমি আমার কর্তাকে বলবো, সে আমাকে পড়ে বলে দেবে তুমি কি যে কী বলেছে। কিন্তু তাকে অসংখ্য ধন্যবাদ, সে আমাকে কমেন্ট করে জানিয়েছে। আমি একটা শর্ট ভিডিও ছেড়েছি, তাতেই আমার কমেন্টটা এসছে দেখলাম। এমনি আমাকে কমেন্ট করো, এমনি আমাকে সাপোর্ট করো। হ্যাঁ, আর আমার পাশে থেকো, তাহলেই তো তোমাদের কমেন্ট করবো, তোমাদের সাবস্ক্রাইব পাবো, লাইক পাবো, তাহলেই তো আমার এনার্জি বাড়বে যে তোমাদেরকে ভিডিও দিই, মজা করি তোমাদের সঙ্গে। আর একটা হলো, আমার ওয়াইফাইটা প্রত্যেক মাসে ঠিক করে নেওয়া হচ্ছে না বলে আমি ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। হ্যাঁ, তা এটাই হলো ব্যাপার। হ্যাঁ, আর তোমরা যদি আমার পাশে থাকো, আমারও ভিডিও করতে তখন এনার্জি লাগবে, তখন আমারও ওয়াইফাইটাও ঘুরতে ভালো লাগবে। তা এই হলো ব্যাপার স্যাপার বন্ধুরা। আমার তো ব্যাগের দিকে গোছানো হয়ে গেছে। হ্যাঁ, আর ওইদিকে নিয়েছি, প্রচুর বকে ফেলি। আর ওইদিকে আমার পার্স ব্যাগ নিয়েছি। আর এদিকে আমি তোমাদের সঙ্গে আমার কটা ফটো দেখাবো বিয়ে। তা সেইগুলো একটুখানি দেখিয়ে নিই, তারপরে বুঝলে বন্ধুরা, দাঁড়াও দেখাচ্ছি। এই যে বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার বিয়ের ফটো। দেখো, অনেকদিন আগেকার ফটো তো, এই যে আমার বিয়ের ফটো দেখতে পাচ্ছ। এইটা আছে, এই যে আমার এদিকে রেজিস্ট্রি হচ্ছে, দেখতে পাচ্ছ, রেজিস্ট্রি হচ্ছে। আমাদের বাঙালির মতোই বিয়ে হচ্ছে বন্ধুরা, দোকানে বাঙালি মতো বিয়ে করেছি। ব্ল্যাক হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। তা বন্ধুরা, এই হলো আমার বিয়ের ফটো। এখন সময় নেই, তাই জন্য তোমাদেরকে পুরোপুরি বিয়ের ফটোগুলো দেখাতে পারলাম না। কেন এখন আমার অনেক কাজ আছে, কেন কালকে যেহেতু বেরাবো, তো তাই জন্য আমার আরও ফটো আছে বন্ধুরা, সব আলমারিতে তোলা আছে। এই কটা এখন পেলাম হাতের সামনে, এই কটা বলতে এই একটাই অ্যালবাম পেয়েছি, তাই জন্য তোমাদেরকে দেখালাম। আর যে বাদ বাকি যেগুলো আছে সেগুলো এই ছোটো ছোটোই অ্যালবাম আছে। আমার রেজিস্ট্রি হচ্ছে, তারপরে তোমার আমার বিয়ে
আমার মায়ের বাড়ি আমার গায়ে হলুদ হচ্ছে, সব ওই ফটোগুলো আছে বন্ধুরা। একদিন সময় করে দেখাবো, কেন এখন বুঝতেই পারছো, কেন কালকে যাবার আছে। তারপরে শুক্রও যাবে তারাপীঠ, যেহেতু রবিবার, ওরও অনেক কিছু গোছান গাছান আছে। হ্যাঁ, তাই জন্য বন্ধুরা ওই একটাই অ্যালবাম দেখালাম। একদিন সময় করে তোমাদেরকে সবকটা অ্যালবাম দেখাবো। তো বন্ধুরা আর কি বলবো, আর ভিডিওটা এখানে আর বেশি বাড়ালাম না, অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটা, প্রচুর বড় হয়ে গেছে। আর ভিডিওটা বাড়াচ্ছি না। আর রাতের বেলায় আজকে প্লেন মাছের ঝোল আর ভাত, টাটকা মাছ বার করে রাখবো ফ্রিজ থেকে, বার করে প্লেন মাছের ঝোল আর ভাত করবো। আর কালকে যেহেতু যাবো এতে মায়ের বাড়ি, আমি শাশুড়ি মাকে বললাম যে কিছু রান্না করতে হবে না আপনাকে, আমরা পাউরুটি খেয়ে মানে বাটার আর পাউরুটি খেয়ে আমরা বেরিয়ে যাবো। তো বন্ধুরা সকালবেলা ওই খেয়ে বেরিয়ে যাবো, 10টার মধ্যে চলে যাবো। হ্যাঁ, তাই জন্য আর আমি ভিডিওটা বেশি বাড়াচ্ছি না বন্ধুরা, অনেক বড় হয়ে গেছে ভিডিওটা। হ্যাঁ, তোমরা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো, আর কমেন্ট করো, বেশি বেশি করে কমেন্ট করো। আর কি বলবো, তা আজকের মতন ভিডিও এই পর্যন্ত। আবার নেক্সট ব্লগ আসতে চলেছে, তোমরা আমার সঙ্গে থেকো। হ্যাঁ, আর সাপোর্ট করো, আর সব সময় সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার গরম পড়ছে, গরমে বেশি বাইরে ফাইরে বেরাবে না বন্ধুরা, কেন এবার যে গরম পড়বে, যেমন শীত পড়েছে তেমনি গরম খেলবে। হ্যাঁ, আর দোলের পরেই গরমটা দেখবে অতিরিক্ত গরম, এখনই গরম, মানে এখনই পাখা ছাড়া থাকা যাচ্ছে না। তো আমি অনেক বকে ফেলেছি বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্ত। প্লিজ আমাকে সাবস্ক্রাইব, কমেন্ট আর লাইক করতে ভুলো না। তা সবাইকে টাটা।